এজন্য কাকের বাসায় কোকিলের ডিম। এই শিক্ষা মন্ত্রণালয় আমার একটি ইবাদতখানা, এটা আমার একটি উপাসনালয়, এটি হচ্ছে আমার সদগায়ে জারিয়া পাওয়ার জায়গা। এখান থেকে আমি চাই সদগায়ে জারিয়া নিয়ে আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। বিগত সরকার অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল। আজকে আপনারা যারা আমার সামনে বসে তাদের অধিকাংশই 2001 সালেও শিক্ষক ছিলেন, 1991 সালেও শিক্ষক ছিলেন, আজও অনেকেই শিক্ষক রয়েছেন। আপনারা যেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যে নকল, সেই বিষয়ে আপনারা প্রমাণ করেছেন সরকারের সদিচ্ছার সাথে আপনারা সম্পৃক্ত। আমি যখন এই আন্দোলনে নেমেছিলাম, আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে শিক্ষক আনিনি, আপনারাই সেই সময় সহযোগিতা করে বাংলাদেশের নকলকে উৎখাত করেছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একই শিক্ষকগণ আবারও সরকার পরিবর্তন হওয়ার সাথে আবারও একই অধ্যায়ে আমরা ফিরেছিলাম, বাট অপারেশন, নট ডিরেক্টলি কপি। এই যে অপারেশনে গিয়েছিলেন, তখন এই শিক্ষকরা নীরব ছিলেন, কারণ সরকার এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি। তাহলে প্রমাণিত হয় যে কাকে দোষ? নিশ্চয়ই না, অভিভাবকদের মোটেই হতে পারে না, শিক্ষকদের। কি করব না, তাহলে দোষ হবে কাদেরকে? ওই মধ্যের চেয়ারে যিনি এসে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের, তাকেই এই দায়িত্ব নিতে হবে। তার সদিচ্ছার উপরেই সব কিছু হয়। Am I right? তাহলে আপনারা বুঝতে পারেন আমার ইচ্ছা আগে 2001 থেকে 2006 কি ছিল, আজকে আবার আল্লাহর কাছে করে আমি যদি আবারও শিক্ষামন্ত্রী হতে পারি, বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যাব সেই শব্দকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। রহমত নাজিল হয়েছিল জনাব তারেক রহমানের, এবং তিনি আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। অতএব আপনাদের বুঝতে হবে, এই শিক্ষা মন্ত্রণালয় আমার একটি ইবাদতখানা, এটা আমার একটি উপাসনালয়, এটি হচ্ছে আমার সদগায়ে জারিয়া পাওয়ার জায়গা। এখান থেকে আমি চাই সদগায়ে জারিয়া নিয়ে আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আজকের প্রধানমন্ত্রী তিনি এককভাবে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বলেছেন যে জিডিপির 5% করে দেওয়া হবে, যা আশেপাশের কোন রাষ্ট্রে নেই। আমি ভাবছি এত বিরাট বাজেটের ফ্লাক্স কি করে আমি এত স্বল্প সময়ের ভিতরে সেই প্রোগ্রাম প্রজেক্ট করব, সেটাও আমি করতে পারছি না। অর্থাৎ তিনি দিতে চাইছেন, আমি নিতে পারছি না। বাজেট শুরু হবে জুলাই 1 থেকে। এই অল্প সময়ের ভিতরে আমি খুঁজে বেড়াচ্ছি কোন জায়গাটি আমি সবচেয়ে বেশি বাজেট নেব। জানি বিগত সরকার আমার মন্ত্রণালয়ে মোর দেন 200 প্রজেক্ট করেছে। সেগুলি হচ্ছে অপচয় করার প্রজেক্ট এবং টাকা পাচার করার প্রজেক্ট, এবং কত না চালাকি করে। আমি আসার পরে 50 কোটি টাকার নিচে কোন টেন্ডার করা হয়, তাহলে মাননীয় মন্ত্রীর কাছে যাবে না, তারা কাজ করবে। কত না চালাকি আমার সাথে করতে চায়। কিন্তু আমি কি করে মনে করে বোকা হয়েছি বলে প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। আমার না ভাবতে খুব কষ্ট হয়। এজন্য কাকের বাসায় কোকিলের ডিম। কিন্তু আমি যে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, আমি কি তা ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্যই কি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন? নিশ্চয়ই। প্রত্যেকটি বিষয়ে আমি খতিয়ে দেখব, প্রত্যেকটি বিষয়ে আমি আবারও এই দুর্নীতি হতে শুরু করে, স্বজনপ্রীতি হতে শুরু করে, এবং শিক্ষা ব্যবস্থা যে ধস নামিয়েছে, সেগুলির বিষয়ে ব্যবস্থা একের পর এক নেবই।